হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আবার কালারফুল লাইফ। আজকে সকালটা হয়েছে কিন্তু একটু অন্যরকমভাবে। কীরকম তা তোমাদেরকে একটু পরেই বলছি। চলো আগে রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরের নিরামিষ লাঞ্চের প্রিপারেশন করতে। আর এদিকে দেখো কাঁচকলার বড়া করছি। এটা আলু পটল দিয়ে একটা ডালনা করব। আর এইদিকে পটলের একটা নিউ প্রিপারেশন বানিয়ে ফেলেছি। আর এদিকে আজকে ভাবছি একটু উচ্ছে দিয়ে মুগ ডাল করব, মানে তিতার ডাল করব। এদিকে দেখো আমার প্রথম খোলার কাঁচকলার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু কিছু আছে, সেটাকে বড়াগুলো ভেজে নিই, তারপর এর পরের প্রিপারেশনটা আর করছি। এদিকে দেখো আজকে না পটল আর পনির দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করেছি। ফার্স্ট টাইম এটা করলাম, দেখি কেমন হয়। মনে হচ্ছে তো খারাপ হবে না। আর এইদিকে দেখো কতগুলো পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে এবার কাঁচকলার বড়া দিয়ে একটা ডালনার মতন করব। দাদাও দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লো। আর এইদিকে আমার রোজকারের কাজকর্ম চলছে। ওয়াশিং মেশিনে কিছুটা কাচাকুচি দিয়ে করছি এখন। আলু আর পটলের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। ভেজে তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে একটা ডালনার মতন করব। আর এদিকে দেখো আমার মশলার সাথে আলু পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই রান্নাটায় না একটু ঝোলটা বেশি রাখতে হয়, নাহলে যখন পরে বড়াগুলো দেব ঠান্ডা হয়ে গেলে পুরো ঝোলগুলো একদম টেনে নেবে আর পুরো একদম খটখটে হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার ঝোলটাও প্রায় তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলোকে দিয়ে দেবো। আর এইভাবে একবার করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর এই রান্নাটা করলে কি হয় বলো তো, দুপুরেরও ভাত খাওয়ার সঙ্গে হয়ে যায়, আবার রাতে রুটি খেতেও বেশ সুবিধা হয়। তো চলো, এদিকে আমার এই আলু পটলের ডালনাটা তো হয়ে গেল। আর এইদিকে কাল রাতে না আমের আচার করব বলে কতগুলো আমকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু তারপরে রাত্রিবেলা দিকে এত গরমে আর একটু রান্নাঘরে গিয়ে না একটু আর করতে ইচ্ছাই করছিল না। তাই জন্য কী করেছি, নুন জলটাকে ভালো করে ফেলে দিয়ে ঝরিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা রান্নার শেষে এবার এইগুলোকে একটুখানি চিনি দিয়ে জাল দিচ্ছি। এর মধ্যে দিয়েছি কিছুটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এইভাবে চিনির রস করে এটাকে এভাবে পাক দেব। এবার রসটা যেই শুকিয়ে আসবে তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর এইভাবে কিন্তু আচার তৈরি করে রাখলে পরে যখন আমের দিন চলে যাবে তখন এই আচারটাকে কিন্তু বেশ, এই আচারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে করে রোদে দিয়ে এয়ারটাইট একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দেব। আমের মোরব্বা তো দিয়েছি, আর কিছুটা দিয়েছি তেলের আচার, মানে টক আচার। এই টক আচারটা খেতে আমার ছেলে এবার খুব ভালোবাসছে। বলছে মা খেতে খুব ভালো হয়েছে, আরও কিছুটা দিও। এইগুলোকে রোদে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আজকে সকালে কাজের তাড়াহুড়ায় না পুরো মাছেদের খাবার দিতেই ভুলে গেছি। আর মাছেরা একদম খিদেতে ছটফট করছে গো। অন্যান্য দিন কি করি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো মাছেদেরকে খাবার দিয়ে দেওয়া, কিন্তু সেই কাজটা আজকে পুরো ভুলে গেছি। এখন দুপুর 2টো বাজে। এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসে গেছি। আজকের লাঞ্চে আছে এবং ছানা আর পটল দিয়ে একটা করেছি। আজকে ফার্স্ট টাইম এই প্রিপারেশনটা করলাম, দেখি কেমন হয় খেতে। আর একটা কাঁচকলার বড়া আলু পটল দিয়ে করেছি। এটা আছে তিতার ডাল। আর এই আমের চাটনিটা আচারটা করেছি। এখনও পুরোপুরি এটা প্রিপারেশনটা ঠিক মতন করে, মানে যতক্ষণ এটা রসের মধ্যে আরও বেশি থাকবে রোদে দেবো তবে এটা পুরোপুরি তৈরি হবে। এখন খেয়ে দেখি মিষ্টিটা কেমন হলো, খেয়ে দেখি আমের কতটা মিষ্টি আর লাগবে কিনা। আর এইদিকে দেখো চিপস নিয়েছি, আজকে পাঁপড় ভাজতে ভুলে গেছি তাই চিপস নিয়েছি। এই দিয়ে আজকের লাঞ্চ পর্ব চলছে। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আমি আর উৎসব দুজনে মিলে একটু রাস্তায় বেরোচ্ছি।
ঘরের কিছু ছোটোখাটো কেনাকাটা আছে মাসকাবারির, সেগুলো কিনবো। আর আজকে শনিবার, একটু কালী মন্দিরেও যাব, তো মায়ের দর্শন করে আসবো। অনেক দিন হয়ে গেলো বেরোনো হয় না, তাই জন্য আমরা দুজনে মিলে এখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি। তোমার দাদা যেহেতু এখনও বাড়িতে আসেনি, আসতে একটু রাত হবে, তাই দাদা আসার আগেই আমরা দুজনে মিলে আবার ফিরে আসবো। চলো তাহলে বেরিয়ে পড়ি। মধ্যমগ্রামে একটা স্মার্ট পয়েন্ট স্টোর হয়েছে, মানে সুপার স্টোর। সেখানে আমার ঘরের প্রয়োজনীয় কিছু মাসকাবারির জিনিস কেনার ছিল, বিশেষ করে রাজমা। তো এখান থেকে একটুখানি রাজমাটা নিয়েছি, আর নিয়েছি শ্যাম্পু। তারপর চলে এসেছি আমাদের বসুনগরের ঠিক 1 নম্বর গেটের উল্টো দিকেই একটা ফ্রুট জুস কর্নার হয়েছে, মানে দিল্লি ফ্রুট জুস কর্নার। তা ছেলে বেশ কয়েকদিন ধরেই বলছিল, মা চলো গিয়ে খেয়ে আসি। তো আজকে রাস্তায় বেরিয়েছি, এই গরমে একটুখানি গলাও ভিজিয়ে নিলাম। আর ফ্রুট জুসগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আর আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস। তারপর মুদিখানা দোকানে আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো প্রায় সারা হয়ে গেল। এবার বাড়ির দিকে যাব। আজকে শনিবারের ডিনারে বানাচ্ছি লুচি। আজকে যেহেতু সকালবেলা দাদা ভাত খেয়ে যায়নি, শুধু চিড়ে দুধ মুড়ি খেয়ে গেছে, তাই আজকে রাতে যদি ভালো কিছু না বানাই তাহলে কারোরই মন ভরবে না। তাই জন্য একটু গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি। সঙ্গে আছে ছোলার ডাল, আর একটু সুজির পায়েস করেছি। এই দিয়ে আজকের রাতের ডিনারটা হয়ে যাবে। চলো খাবারগুলো বেড়ে ফেলি। তাই এখানে খাবার বেড়ে বসে পড়েছি, আর সঙ্গে আমাদের চলছে সিরিয়াল দেখা, আর সেটা দেখছি জি5-এ। সবাই মিলে একসাথে বসে রাত্রিবেলা যে নাটকগুলো দেখি না, বেশ ভালোই লাগে। চলো এবার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল, তো সানডে। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।